যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারীদের মর্যাদা, দ্য ডিগনিটি অফ ওমেন্স ইন ইসলাম। ইসলামে নারীদেরকে কি মর্যাদা দেওয়া হয়েছে। নারী এর প্রতিশব্দ হচ্ছে মেয়ে। নারীর প্রতিশব্দ কি? কথা বলতে হবে কি? মেয়ে। আর এই মেয়ে শব্দটা শুরু হয়েছে ম বর্ণ দিয়ে। জোরে কোন কি দিয়ে? ম বর্ণ দিয়ে। আর ম বর্ণ দিয়ে যতগুলি শব্দ, যতগুলি সেন্টেন্স শুরু হয়, প্রত্যেকটা শব্দই ভালো এবং মর্যাদা সম্পন্ন। ম দিয়ে মক্কা শরীফ ভালো নাকি খারাপ? কথা বলেন না কেন? ম দিয়ে মদিনা শরীফ ভালো নাকি খারাপ? ম দিয়া মুফতি ভালো নাকি খারাপ? ম দিয়া মুহাদ্দিস ভালো নাকি খারাপ? ম দিয়া মসজিদ ভালো নাকি খারাপ? ম দিয়া মাদ্রাসা ভালো নাকি খারাপ? ম দিয়া আজকের মাহফিল ভালো নাকি খারাপ? ম দিয়া মেয়ে। এবার কি বলবেন? কোন না, এবার কি বলবেন? কথা বলেন না কেন? মুখ বন্ধ হলো কেন? আপনাদের এত হিংসা হলে তো চলবে না। মর্যাদা দিয়েছে ইসলাম, আপনি আমি হিংসা করে লাভ কি? মেয়েরাও সম্মানিত এবং মর্যাদার আসনে। ইসলাম তাদেরকে যথেষ্ট সম্মান মর্যাদা দিয়েছে। আমি প্রথমে বলবো যে মেয়েদের, ইসলামে মেয়েদের স্তর করেছে তিনটি। দেয়ার আর 3 স্টেজেস ইন দা ইসলাম। মেয়েদের তিনটি স্তর রয়েছে ইসলামের মধ্যে। 1 নাম্বার হচ্ছে কন্যা, 2 নাম্বার হচ্ছে স্ত্রী, 3 নাম্বার হচ্ছে মা। আমি প্রথমে বলবো, হোয়াট স্ট্যাটাস হ্যাজ ইসলাম গিভেন টু ওমেন অ্যাজ এ ডটার। কন্যা হিসেবে ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সংক্ষিপ্ত করে বলবো, আলোচনা মন দিয়ে শুনবেন, সময় বেশি নাই, সংক্ষিপ্ত করে বলে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি মান আলা সালাসা বানাতিন ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ফাআহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। The person who cherishes 3 daughters, then he teaches them in manners and marries them and behaves well, the paradise is obligatory for him. আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ঘরে 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো আর ওই ব্যক্তিটা তার লালন পালন করলো, আদব শিক্ষা দিল, বিয়ে দিল, তাদের সাথে ভালো আচরণ করলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সন্তানের, মেয়ে ছেলে সন্তানের ব্যাপারে বলেন নাই যে কারো ঘরে 3টা সন্তান ছেলে সন্তান হলে পরে তাদেরকে যদি লালন পালন করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এমন বলেন নাই। বলেছেন মেয়েদের ব্যাপারে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন ঘরে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের ভিতরে একজন রহমতের ফেরেশতা প্রবেশ করে, তারপরে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরের অধিবাসীরা, তোমাদের উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক, এই কথা বলে আর ওই কন্যা সন্তানের মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে, এই কন্যা সন্তানটা একটা দুর্বল দেহ থেকে বেরিয়ে এসেছে, এও একটা দুর্বল দেহ, এর যে আদর করবে, যত্ন করবে, এর যে সাহায্য করবে, এর যে লালন পালন করবে, কিয়ামত পর্যন্ত তার জন্য সাহায্য থাকবে আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে ভালোবাসতেন, সম্মান করতেন, সবচাইতে বেশি ভালোবাসতেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ইন্তেকালের সময়, নবীজির ইন্তেকালের সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। নবীজি ইশারা করে কাছে ডাকলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আসলেন। নবীজি কানে কানে কি যেন বললেন, তার কান্না একেবারে বন্ধ হয়ে গেল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাতেমা রে, তোমার আব্বাজান রাসূলুল্লাহ তোমার কানে কানে এমন কি কথা বললেন যে তোমার কান্না একেবারে বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা বললেন, আম্মা জান, আমার আব্বাজান বলেছেন, ফাতেমা রে, তুমি কান্না করো না, কারণ তোমার কান্না আমি সইতে পারি না। আমি তোমারে সুসংবাদ দিতেছি, আমার মৃত্যুর পরে সর্বপ্রথমে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে ভালোবাসতেন, এটা রাসূলের আদর্শ। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে জাহিলি যুগের মানুষরা মেয়ে হলে পরে তাদের মুখটা কালো হয়ে যেত। এখন আমাদের সমাজে এমন কিছু ভাই আছে না নাই? মেয়ে হলো মানে জান্নাত হাতে পেলেন, আর মেয়ে হলে আমাদের মুখটা কালো হয়ে যায়। তারপরে মেয়ে হলে স্ত্রীর সঙ্গে আমরা কথা বলি না, আছে না নাই? মেয়ে হলে তালাক পর্যন্ত দিয়ে যায় এমন কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? মেয়ে হয়েছে এটা কি স্ত্রীর দোষ? ছেলে হোক মেয়ে হোক দেয় কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর ক্ষমতা রাখেন কে? আল্লাহ। সুতরাং মেয়ে হলে মন কালা করতে হবে, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। এটা ১৫০০ বছর আগে জাহিলি যুগের মূর্খ জাহেলদের চরিত্র হতে পারে, মুসলমানের চরিত্র হতে পারে না। আমার ভাইরা, আমরা সংক্ষিপ্ত গানে কন্যা সন্তানের মর্যাদা সম্পর্কে শুনলাম। এই সম্পর্কে আর অনেক হাদিস আছে, আলোচনা দীর্ঘায়িত করার সময় নাই। এবার চলে যাচ্ছি স্ত্রীদের সম্পর্কে কিছু কথা বলি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, মেয়েদের থেকে তোমাদেরকে যাদের পছন্দ হয়, যাদেরকে ভালো লাগে, তাদের থেকে 2 জন 3 জন সর্বোচ্চ 4 জন করে তোমরা বিয়ে করতে পারবা। তবে একটা শর্ত হলো, তোমরা যদি একাধিক স্ত্রী রাখতে চাও তাদের ভিতরে সমতা বজায় রাখতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই আশঙ্কা যদি তোমরা করো যে একাধিক স্ত্রী হলে পরে তাদের ভিতরে সমতা বজায় রাখতে পারবে না, তাদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, তাদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তাহলে আমি তোমাকে একাধিক স্ত্রী রাখার ক্ষমতা দিলাম না। If you fear that you will not be able to do justice, then only one. আল্লাহ বলছেন, যদি পরস্পরের মধ্যে তোমরা সমতা বজায় রাখতে না পারো তাহলে একাধিক স্ত্রী রাখার ক্ষমতা আমরা দিলাম না। আমার ভাইয়েরা, আপনি যে বিয়ে করবেন, ভালো কথা, এমনি বিয়ে করতে পারবেন না, তাদেরকে হাদিয়া দেওয়া লাগবে। কি হাদিয়া দিবেন? এই হাদিয়ার নাম হলো মহরানা। জোরে কোন কি? বিয়ে করবেন, এমনি বিয়ে করে আনতে পারবেন না। আল্লাহ পাক বলছেন, ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে খুশি মনে মহরানা আদায় করে দাও। কিন্তু আমরা করি কি? খুশি মনে ছেলেরা মেয়েদের থেকে যৌতুক নেয় না। আপনাদেরকে আমি বলতে চাই, এখানে আমরা যারা বিয়ে করেছি, আমরা প্রত্যেকেই মহরানা ধার্য করেছি। আমাদের যদি ক্যাপাসিটি থাকে, আমাদের যদি অ্যাবিলিটি থাকে মহরানা আদায় করার জন্য, তাহলে আদায় করে দিব। না হলে আজকে এখান থেকে যাওয়ার পরে স্ত্রীর হাত ধরে, কান ধরে, পা ধরে, যা ধরে হোক না কেন, সোনামণি, তারপরে টুনটুনি, তারপরে বুলবুলি, যেটাই বলে হোক না কেন, তার মন জয় করে তার কাছে ক্ষমা নিবা। না হলে এই ফরজ যদি আদায় করতে না পারো, আর কোন মুসলমান যদি এই মহরানা আদায় করে না দেয়, আবার যদি মহরানা আদায় না করে মাফও নিতে না পারে স্ত্রীর কাছ থেকে, আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কাল কিয়ামতের দিন তাকে জিনাকারদের কাতারে দাঁড়াতে হবে। জিনাকারদের কাতারে দাঁড়াতে রাজি আছেন কে? কে হাত উঠে দেখান তো। কেউ নাই। এবার যদি বলে মহরানা কে কত টাকা আদায় করছেন, যদি সত্য কথা বলেন সবাইকে হাত উঠাতে হবে, একজনও মনে হয় বাকি যাবে না যে ফুল মহরানা আদায় করছে। খবরদার, এটা করা যাবে না। আমার মা বোনদেরকে বলতে চাই, পুরুষরা বড় ছলনাময়। আজকে এখান থেকে যাওয়ার পরে আপনাকে পটাবে, রাতের বেলা রাস্তা থেকে পটানো শুরু করবে, সোনামণি বলে আপনাকে পটায়া মাপ নিতে চাইবে, টাকা কিন্তু আপনাকে দেবে না। আমার বোনেরা, আপনারা হুঁশিয়ার হয়ে যাবেন। যদি আপনার স্বামীর অ্যাবিলিটি থাকে, মহরানা আদায় করার যোগ্যতা থাকে, আপনি তারে ক্ষমা করবেন না। মহরানা নিয়ে তারপরে, আর যাদের অ্যাবিলিটি নাই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।
আল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলাম, এরপর আল্লাহ পাক মুহররম ফরজ করলেন, এটা শুনলাম। এরপরে আরেকটা কথা আমরা শুনি, কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন সূরা রুম 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলছেন বান্দারে, আমার নিদর্শনাবলী হতে একটি নিদর্শন হলো আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে সৃষ্টি করেছি। এরপরে আমি তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিয়েছি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। কেমন মহব্বত, কেমন ভালোবাসা, যে স্ত্রী স্বামীকে ছাড়া খায় না। আসলে নাই, জোরে কোন আসলে নাই। স্বামী অফিস থেকে আসতে যদি রাত 12টা বাজায়, দোকান থেকে যাইতে যদি রাত 11টা বাজায়, এরপর স্ত্রী বসে থাকে স্বামী আসবে তারপরে খাবো। অথচ বিয়ের আগে দুইজনের কেউ কারো চিন্তা না। দিনাজপুরের ছেলে আর চট্টগ্রামের মেয়ের বিয়ে হয়েছে, দুইজনের ভাষা আলাদা। দিনাজপুরের ছেলে বলবে যে বড় ভাই কই যান, আর চট্টগ্রামের মেয়ে বলবে বদ্দা হঠাৎ দে। দিনাজপুরের ছেলে বলবে, ছোট্ট ছেলে যদি হয় তাহলে বলবে এই ছেলে কি করো, আর চট্টগ্রামের মেয়ে বলবে এই ফুয়া কেন করত দে। ভাষা মিলেছে, ভাষা মিল নাই, ভাতের মিল নাই। চট্টগ্রামের লোকেরা, আমি 7 বছর ছিলাম ওখানে, আতপ চালের ভাত খায়, আমরা কোন চাল, সিদ্ধ চাল। তাহলে ভাতের মিল আছে? ভাতের মিল নাই, ভাষার মিল নাই। আগে কোনো পরিচয়ই ছিল না, রুচিরও মিল নাই। ওরা শুটকি বেশি খায়, আমরা শুটকি পছন্দ করি না। কিন্তু এই যে ভাতেরও মিল নাই, ভাষার মিল নাই, রুচির মিল নাই, সব সময় তো দুইজনের কিলাকিলি হওয়ার কথা। আমার স্ত্রীর সাথে আমার হয়, আমি যেটা খাই ও ওটা খাই না, মানে সবসময় লেগে থাকে। দুইটা তো মানুষ, ও যা খাবে আমি তা খাই না। বলেন দেখি, বাজারে মাছ কিনতে গেলে আপনি 1 প্রকার মাছ নিতে পারবেন? মান সম্মান যাবে না? এখন দুইটা মানুষ বেশি আনলে তো নষ্ট হবে। তো দুইজনের কিলাকিলি হওয়ার কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, I have created love between wife and husband. আমি ওয়াইফ এবং হাজবেন্ডের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিয়েছি। যেই মহব্বতের কারণে রুচি আলাদা হওয়ার পর, ভাষা আলাদা হওয়ার পর, খাদ্য আলাদা হওয়ার পর, ভাত আলাদা হওয়ার পরেও দুইজনই একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, স্বামী স্ত্রী যখন বার্ধক্য উপনীত হয় তখন তাদের ভিতরে ভালোবাসা থাকে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে এই ভালোবাসাটাকে করুণায় পরিণত করে দেই। এই জন্য দেখা যায় 70 বছরের বুড়ি 80 বছরের বুড়াকে ছাড়া বাঁচে না। আসলে নাই, বুড়া যেখানে সেও সেখানে থাকতে চায়। ওই দিন মাদ্রাসায় অভিভাবক আসছে, একদম বৃদ্ধ, তারা 2 বেটা 2 ছেলে মেয়ে, ওই দুইজনকে এক জায়গায় বুড়িকে রাখছে, এক জায়গায় বুড়ারে। বলছে হুজুর কোন দেখি, এর শেষ বয়সটা যদি এক জায়গায় থাকতে না পারি কেমনটা লাগে? আসলে নাই, এই করুণায় মহব্বত পয়দা করে দিয়েছেন কে? জোরে কোন কে? আল্লাহ। আমার ভাইরা, স্বামীদের প্রতি স্ত্রীদের 3টি জিনিস থাকতে হবে। এই 3টি জিনিস যদি স্বামী স্ত্রীর ভিতরে থাকে, স্বামীর স্ত্রীরা যদি স্বামীদের প্রতি দেখাতে পারে, ওই সংসারটা সুখের হবে, সংসারটা টেকসই হবে। আর যদি এই 3টা জিনিসের একটা কমতি থাকে তাহলে ওই সংসারটায় আগুন লেগে থাকবে। আমার ভাইরা, এক নাম্বার হলো স্বামীদের প্রতি স্ত্রীদের যে যারা থাকতে হবে, 1 নাম্বার হলো ভালোবাসা। এই ভালোবাসাটা কেমন থাকতে হবে আমরা শিখব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছ থেকে। জোরে কোন কার কাছ থেকে? স্ত্রীদের কাছ থেকে। আল্লাহর পয়গম্বরকে তার স্ত্রীরা কেমনে করে মহব্বত করেছিলেন, আমার ভাইরা কেমনে ভালোবেসেছিলেন, আমাদেরকে আমাদের মা বোনদেরকে স্বামীদের প্রতি কেমনে ভালোবাসা দেখাতে হবে। একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা চকির উপরে বসে গোসল করছেন। চকির উপরে বসে গোসল করছেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে শরীরে পানি ঢেলে সাহায্য করছেন। হঠাৎ করে নবীজি দেখলেন পানির সাথে রক্তের মতো কি যেন বয়ে যায়। নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা রে, পানির সাথে রক্তের মতো কি যেন দেখা যায়। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যখন গোসল করার জন্য ওই খাটিয়াতে বসেন, চকির উপরে বসেন, আমার একটা পায়ের আঙ্গুল ওই চকির পায়ার নিচে চাপা পড়ে ফেটে গিয়ে রক্ত বের হতেছে, এটা তারই রক্ত। নবীজি তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন, আয়েশার আঙ্গুলটা বেঁধে দিলেন, আর বললেন, আয়েশা রে, আঙ্গুল চাপা পড়ে ফেটে গিয়া রক্ত বের হলো, এরপরে তুমি একটাবার উফ শব্দটা পর্যন্ত করলে না, আবার আমাকে একবার উঠে বসার কথা বললে না, এত কষ্ট তুমি কেন করলা? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো শুধুমাত্র আমার একটা আঙ্গুল চাপা পড়ে ফেটে গিয়ে রক্ত বের হয়েছে, আঙ্গুল চাপা না পড়ে আমার কলিজাটা ফেটেও যদি রক্ত বের হতো, এরপরেও আমি আল্লাহ রাসূলকে উঠাই বসার কথা বলতে পারতাম না। আমার ভাইরা, এইভাবে যদি আমার মা বোনেরা স্বামীদেরকে সম্মান দেখায়, বলেন তো সংসারে শান্তি আসবে না? আসবে, আসবে। 2 নাম্বার হলো সম্মান প্রদর্শন করতে হবে। স্ত্রীরা যদি স্বামীদেরকে যথাযথ সম্মান দেয়, ওই সংসারের ভিতরে সুখ থাকে। সম্মান না দিলে সুখ উড়ে যায়। আমার ভাইরা, কেমনে সম্মান করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন এক দিকে নবীজি সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে এক জংলি উট এসে নবীজির পায়ে সিজদায় পড়ে গেলেন। সাহাবা একরাম বললেন, হে রাসূলুল্লাহ, জংলি উট এসে আপনার পায়ে সিজদা দিয়া ধন্য হয়ে গেল, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন তাহলে আমরা আপনার পায়ে সিজদা দিয়া নিজেদেরকে ধন্য করতাম। আমার ভাইরা, নবীজি বলছেন, লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, যদি আমি এই পৃথিবীতে কোন মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সিজদা দেয়। I would order the woman to sajda to her husband. নবী বলছে, আমি অর্ডার করতাম যে স্ত্রীরা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। এ সম্মানের কথা বলেছেন কে? রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কেমনে সম্মান করতেন? হযরতে খাদিজার সাথে যখন নবীজির বিয়ে হয়ে গেল, হযরতে খাদিজা ছিলেন একজন আন্তর্জাতিক মানের বিজনেসম্যান, ব্যবসায়ী। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন বিয়ে হয়ে গেল, চতুর্দিকে বদনাম রটে গেল। যে মুহাম্মদকে বিয়ে করেছে, হযরতে খাদিজার কানে যখন এই পৌঁছালো, আমার ভাইরা, মহিলা মা বোনদেরকে আমি রিকোয়েস্ট করছি, মহিলা মা বোন যারা এসেছেন, অনেক এসেছেন, জায়গা হচ্ছে না, কষ্ট করে প্যান্ডেলের সামনে যদি জায়গা থাকে আপনারা একটু কাছাকাছি হয়ে বসেন, যাতে করে সবাই বসার সুযোগ পাই। প্রচন্ড ঠান্ডা বাইরে, আমরা কাউকে যেন বাইরে দাঁড় করে না রাখি। মা বোনরা এসেছেন, সম্মানের সাথে আমরা সবাই একটু আঁটোসাঁটো হয়ে বসার চেষ্টা করি। আমার ভাইরা, আরো এই যে পুরুষ ভাইরা, কি বদনসিব আমাদের যে আজকে একটা কোরআনের মাহফিল হচ্ছে, যদি আলোচনা আমার আপনারা নাই বুঝেন বা কোনো বক্তার যদি না বুঝেন, তাহলে কোরআনের আয়াতগুলি যে পড়া হচ্ছে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আমার আপনার আমলনামায় যাবে। এটা কি কম ব্যাপার? তো এখন আমরা এই যে দাঁড়ায় দাঁড়ায় আছি কেন? ভাই, আপনারা সামনে চলে এসে বসেন, সামনে জায়গা ফাঁকা আছে। আমার ভাই, আমি বলতেছিলাম যে স্ত্রী স্বামীর প্রতি সম্মান ভালোবাসা থাকতে হবে। হযরতে খাদিজা বিয়ে করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি ছিলেন একজন এতিম। আরবের মধ্যে বদনাম রটে গেল, একজন আন্তর্জাতিক ব্যবসায়ী হওয়া সত্ত্বেও খাদিজা বিয়ে করলে এতিম মুহাম্মদকে। এই বদনাম যখন খাদিজার কানে আসলো, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের সম্ভ্রান্ত লোকদেরকে ডাকলেন। এরপরে তাদের সামনে খাবার পরিবেশন করে বললেন যে আমি ধনাঢ্য হওয়া সত্ত্বেও, সম্ভ্রান্ত একজন মহিলা হওয়া সত্ত্বেও এতিম মুহাম্মদকে বিয়ে করে আমি বড় অপরাধ করে ফেলেছি, তাই কিনা? তারা বললেন, হ্যাঁ অবশ্যই, আপনি তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করেন। হযরতে খাদিজা বলছেন, দাঁড়ান, আমি আপনাদেরকে ফতোয়া দিতে বলি নাই, আমার ফতোয়া, আমার সিদ্ধান্তটা আপনাদেরকে জানানোর জন্য আজকে ডেকেছি। তারা বলছে, আপনি কি বলতে চান? হযরতে খাদিজা বলছেন, শোনেন, আমার স্বামীর যদি ধন সম্পদ থাকতো, ধনাঢ্য ফ্যামিলির হতো, তার
যদি সম্পদ থাকতো তাহলে কি আপনারা এই বদনাম করতে পারতেন? তারা বলছে প্রশ্নই আসে না, সম্পদ নাই এই জন্য তো তার বদনাম করা হচ্ছে। হযরতে খাদিজা বলছেন আপনারা সবাই সাক্ষী থাকেন, আমার যত সম্পদ আছে কোটি কোটি টাকা, সব সম্পদের মালিক আমি আমার স্বামী মুহাম্মদকে বানাই দিলাম। এবার আপনারা বলেন তো দেখি, যেই মুহাম্মদ কোটি কোটি টাকার মালিক, ওই মুহাম্মদ আমার মতো একজন নিঃস্ব মেয়েকে বিয়ে করেছে, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার নাকি দুর্ভাগ্যের ব্যাপার? আমার মা বোনেরা একটু চিন্তা করুন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে করে নবীজিকে ভালোবেসেছেন, তাকে সম্মান দিয়েছেন। আমরা যদি সম্মান দিই, আশা করা যায় আমাদের সংসারের ভিতরে শান্তি আসবে, পরিবারের ভিতরে শান্তি মিলবে।